নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় বায়ুসেনা আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা জানি যে রাশিয়ার তৈরি সুখোই 30 MKI আমাদের বায়ুসেনার মেরুদণ্ড। কিন্তু এই বিমানে ভারতীয় বা বিদেশি কোনো নতুন অস্ত্র যুক্ত করতে গেলেই রাশিয়ার সোর্স কোডের প্রয়োজন হতো, যা একটি বড় প্রযুক্তিগত বাধা ছিল। কিন্তু এখন বায়ুসেনা নিজেই এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা এই বাধা চিরতরে দূর করে দেবে। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ওয়েপন ইন্টিগ্রেশন টেস্টার সম্পর্কে। তাহলে দেখুন, এই মূল সমস্যাটা কোথায় ছিল। আসলে যে কোনো যুদ্ধ বিমানে যখন নতুন কোনো মিসাইল বা অস্ত্র লাগানো হয়, তখন সেই বিমানের মূল কম্পিউটারের সাথে ওই অস্ত্রের যোগাযোগ স্থাপন করতে হয়। একে বলা হয় উইপন ইন্টিগ্রেশন। সুখোই 30 MKI একটি রাশিয়ান বিমান হওয়ার কারণে এর সোর্স কোড রাশিয়ার মালিকানাধীন। এর ফলে ভারত চাইলেই নিজের তৈরি কোনো মিসাইল, যেমন অস্ত্র বা রুস্তম, সহজেই এর সাথে যুক্ত করতে পারতো না। আপনারা জানেন যে এই সুখোই 30 MKI দিয়েই ভারত তার ব্রহ্মস মিসাইল টেস্ট করেছিল, কিন্তু সেই সময়ও রাশিয়ার কাছ থেকে সোর্স কোড নিতে হয়েছিল বা রাশিয়ার পারমিশন করাতে হয়েছিল। প্রতিটি ছোটখাটো পরিবর্তনের জন্য রাশিয়ার অনুমতির প্রয়োজন হতো অথবা রাশিয়ার সাহায্য নিতে হতো, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ছিল। যুদ্ধের সময় এটি ভারতের কৌশলগত স্বাধীনতার উপর একটি বড় প্রশ্নচিহ্নও ছিল। আর এর সমাধান কি, তাহলে দেখুন, ভারতীয় বায়ুসেনা সম্প্রতি একটি টেন্ডার প্রকাশ করেছে। তার মাধ্যমে তারা সুখোই 30 MK এর জন্য নিজস্ব ওয়েপন ইন্টিগ্রেশন টেস্টার তৈরি করেছে, যা মূলত একটি হাইটেক সিস্টেম বা বিমানের মূল কম্পিউটারকে অনুসরণ করতে পারে। আর কিভাবে এটা কাজ করবে, তাহলে দেখুন, এই সিস্টেমটি বিমানের সোর্স কোড না জেনেই অস্ত্র এবং বিমানের মধ্যে একটা ইন্টারফেস বা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। এটি পরীক্ষা করে দেখবে যে নতুন কোনো অস্ত্র বিমানের ইলেকট্রনিক্স এবং সফটওয়্যারের সাথে সঠিকভাবে কাজ করছে কিনা। আর এই পদক্ষেপটি ভারতের প্রতিরক্ষা খাতে কেন একটি গেম চেঞ্জার, তাহলে দেখুন, এখন থেকে অস্ত্র মার্ক 1 বা ব্রহ্মসের মতন দেশীয় অস্ত্রগুলো সুখোই 30 MKI তে যুক্ত করতে রাশিয়ার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। ভারত নিজেই ট্রায়াল এবং ইন্টিগ্রেশন করতে পারবে। আর বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমলে বড় অঙ্কের বিদেশি মুদ্রাও সাশ্রয় হবে। রাশিয়ার সাথে সোর্স কোড শেয়ার না করেই ভারত তার গোপন অস্ত্রগুলোর কার্যকারিতা পরীক্ষা করতে পারবে। সুখোই 30 MKI ফ্লিটকে আধুনিক বা সুপার সুখোই A30 স্ট্যান্ডার্ডে উন্নীত করার পথে এটি একটি বিশাল প্রযুক্তিগত জয় বলেই মনে করা হচ্ছে। ছবিতে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি অত্যাধুনিক কন্ট্রোল প্যানেল এবং তার সাথে যুক্ত বিভিন্ন মিসাইল, যেমন অস্ত্র। এটাই WIT সিস্টেমটি ডিজিটাল সিমুলেশনের মাধ্যমে দেখাবে যে মিসাইলটি ফায়ার করার সময় বিমানের অন্যান্য সিস্টেমে কোনো প্রভাব পড়ছে কিনা। এটি কার্যত একটি ভার্চুয়াল ল্যাব হিসেবেই কাজ করবে, যা হ্যাঙ্গারের মধ্যে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করতে সাহায্য করবে। ভারতীয় বায়ুসেনার এই ইন্ডিজেনাস উইপন টেস্টার তৈরির সিদ্ধান্ত প্রমাণ করে যে ভারত এখন কেবল সমরাস্ত্র ক্রেতা নয়, বরং নির্মাতা এবং উদ্ভাবক হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করছে। রাশিয়ার সোর্স কোড লিমিটকে বাইপাস করার এই ক্ষমতা আমাদের আকাশ সীমাকে আরও সুরক্ষিত রাখবে। আপনার কি মনে হয়, এই প্রযুক্তির ফলে সুখোই 30 MKI কি আরও শক্তিশালী হয়ে উঠবে? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।